আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা ভাবছেন যে আমি নিজে একটা ওয়েবসাইট নিব, নিজেই বানাবো, নিজেই কন্ট্রোল করব এবং স্বাবলম্বী হব, তো এই ভিডিওগুলো হচ্ছে আপনার জন্য এবং আপনি ঠিক জায়গায় আইছেন। ওকে, আপনাদের একটা ডিজাইন দেখাবো এবং তো আমরা হচ্ছে লিঙ্কে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত আমরা ডিজাইনটা দেখতে পাবো। ওকে, যারা আগে থেকে অ্যাকাউন্ট খুলছেন তারা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করে নিতে পারবেন এবং যারা নতুন খুলছেন তারা রেজিস্টারে ক্লিক করবে। তারপরে এখানে হচ্ছে আপনারা নাম্বার দিতে পারবেন, যে কোনো একটা নাম্বার দিবেন 97 এবং হচ্ছে ইমেল দিবেন। ওকে, ইমেল দিবেন অ্যান্ড দেন কন্ট্যাক্ট নাম্বার দিবেন। 2টা নাম্বার দিতে হবে, হ্যাঁ 2টা নাম্বার দিতে হবে। আচ্ছা, অ্যান্ড দেন এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেন রিটাইপ পাসওয়ার্ড করবেন। আপনারা চাইলে কিন্তু আপনারা নিজেদের মতো করে আমাদের কাছ থেকে কিন্তু ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন নিজেদের ডিজাইনে। হ্যাঁ, তবে হচ্ছে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন। আমি তো অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি, প্রায় 20-25টা কিন্তু ডিজাইনটা আপনাদের আমি দেখিয়েছি। তারপরে গো টু অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, সেভ অপশন। ওকে, তো ঠিক এমন একটা ডিজাইন আপনাদের সামনে আসবে, ইউনিক একটা ডিজাইন কিন্তু ভাই। আপনারা চাইলে আমাদের কাছে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারবেন। অনেকে চান যে ভাই এখানে এই অপশন থাকবে, ওখানে অপশন থাকবে, সেগুলো করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। ফার্স্ট অপশন রিসার্চ, উইথড্র, ইনভেশন, ডেভেলপার্স, কন্ট্যাক্টার্স, পাসওয়ার্ড, সার্ভিস, ডাউনলোড, অ্যাপস ডাউনলোড। ফার্স্ট অপশন ইজ রিসার্চ। আই মিন হচ্ছে এখানে ডিপোজিট করতে পারবেন। আপনি চাইলে যারা টাকায় করবেন তারা তো নগদ বিকাশ এখানে অ্যাড করতে পারবেন, যারা ডলারে করবেন তারা বাইন্যান্সের অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নিতে পারবেন এবং আপনার মেম্বাররা এখান থেকে উইথড্র করতে পারবে। উইথড্র বিকাশ নগদে বা বাইন্যান্সের যে কোনো অপশন নিতে পারবেন, আপনি যেটা সুবিধা পান সেটাই করে নিতে পারবে। ইনভাইট, এখানে হচ্ছে আপনার ওই যে রেফার লিঙ্কটা, আপনি এখানে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে, রেফার লিঙ্কটা এখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন। লেভেল 1, 2, 3 লেভেল এ করতে পারবেন। আর ডেভেলপার মানে আমার লিঙ্কটা ওখানে দেওয়া থাকবে, ওটা আমি করে দিব। কন্ট্যাক্টার্স মানে আপনার টেলিগ্রাম ইত্যাদি অ্যাড করে নিতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে এখানে দেখেন হচ্ছে এখানে হচ্ছে প্ল্যান অ্যাড করতে পারবেন। প্ল্যান 1, প্ল্যান 2, অনেকগুলো প্ল্যান অ্যাড করতে পারবেন। ইউএসডিটি টাকা 100 টাকা, 500 টাকা যত পারেন আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এবং যারা ওয়েবসাইটটা নেবেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের নাম্বারে ফোন দিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, তো আপনারা চাইলে মেসেজ করে রাখবেন হোয়াটসঅ্যাপে, কারণ আমি সবসময় তো বিজি থাকি। আপনারা মেসেজ করে রাখলে ভালো হবে, সেটা ফোন না দিয়ে। ওকে, তো এখানে হচ্ছে গিয়ে ওয়েবসাইটে নেওয়ার জন্য প্রথমে হচ্ছে আপনারা একটা নাম চয়েস করবেন, সে নামেই আমি আপনাদের বানিয়ে দিব এবং একটা লোগো চয়েস করবেন, আপনার লোগো বানিয়ে নেবেন। যদি লোগো না থাকে সেক্ষেত্রে আমি লোগো বানিয়ে দিব, কোনো প্রবলেম নাই। তবে নামটা ভালোভাবে চয়েস করবেন, কিন্তু নামটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে চেঞ্জ করতে গেলে আরও টাকা হচ্ছে খরচ হয়। ওকে, আর হচ্ছে গিয়ে অনেকে চান যে ভাইয়া আ নিজেরা হচ্ছে আরেকটু কাস্টমাইজ করে নিবেন, সেক্ষেত্রে পারবেন, সমস্যা নাই। এবং ওয়েবসাইটের মেয়াদ থাকে ভাই ১ বছর, কারণ ডোমেইন হোস্টিং এর মেয়াদ ১ বছরই থাকে। ১ বছর পরে আবার রিনিউ করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ওকে, ওকে। অ্যান্ড দেন এখানে হচ্ছে প্রোফাইলে আপনি এখানে দেখতে পারবেন। তারপরে টিমে হচ্ছে আপনি কতজনকে খুলে দিয়েছেন সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এবার আমরা দেখব হচ্ছে, যেহেতু আপনাদের ডিজাইনের দেখানো আমার শেষ হয়ে গেছে, এবার হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করাটা একটু শেখাবো এবং অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করাটা কিন্তু একটু ভালোভাবে শিখে নেবেন, যেহেতু আপনি ওয়েবসাইটে নেবেন, কাজটাও আপনাকে শিখতেই হবে, তাই না? ওকে, তো একটু কষ্ট করেন, জীবনে ভাই স্বাবলম্বী হয়ে যাবেন। ওকে, তো চলেন আমরা এবার অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করাটা একটু শিখে নিই। এখন আমরা অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করাটা শিখবো এবং এইটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে যারা ওয়েবসাইট নিবেন। কারণ কি, আপনি যখন ওয়েবসাইট নিবেন তখন তো আপনাকে অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোল করা শিখতে হবে, তাই না? আপনারা যারা নিবেন আপনাদের তো ধরে আমি শিখাই দেওয়ার অত সময় তো নাই। তো আমি ভিডিওটা করছি, আপনারা যারা সাইটটা নিবেন এবং যারা অন্যদের কাছ থেকে নিছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখে সুন্দরভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোলটা শিখে নিতে পারেন। ওকে, তো প্রথমে আপনাদের এমন একটা আমি অ্যাডমিন প্যানেল লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে আপনারা হচ্ছে লগ ইন করে নেবেন। আমি ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, তো আমি লগ ইনটা করে নেই। আর হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল কিন্তু একই হয়, কোনো ভিন্ন কিছু নাই আর কি। ওকে, তো প্রথমেই অ্যাডমিন প্যানেল পেজটা ঠিক এমনই হবে এবং হচ্ছে গিয়ে এখানে দেখেন ফার্স্টলি দেখাচ্ছে ড্যাশবোর্ড। এখান থেকে টোটাল ইউজার, অ্যাক্টিভ ইউজার, ইমেল, মোবাইল, অ্যান্ড দেন কত টাকা ডিপোজিট আছে, এগুলো আমি একটা ধরে বোঝাবো। প্রথমে আমরা যাই যে টোটাল ইউজার বা অ্যাক্টিভ ইউজার। টোটাল ইউজারে না গিয়ে আমরা অ্যাক্টিভ ইউজারের ভিতরে যাব, দুইটাই একই, সমস্যা নাই। ওকে, তো দেখেন এখানে হচ্ছে আপনার সাইটে কারা অ্যাকাউন্ট খুলছে সবাইকে আপনি দেখতে পাবেন এবং কাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সকল কিছু আপনি দেখতে পাবেন। আমি এক এক করে ধরে বোঝাই। সাপোজ আমি একজনের অ্যাকাউন্টের ভিতরে যদি একটু লগ ইন করি, এই যে ডিটেলস, এই ডিটেলস অপশনে যাবেন। তারপরে দেখেন
উনার অ্যাকাউন্টে হচ্ছে 20 টাকা ব্যালেন্স আছে। ওকে? অ্যান্ড তিনি কত টাকা ডিপোজিট করছে সেটাও দেখতে পাবেন 00 20 টাকা ব্যালেন্স কারণ ওই যে অনেকে চায় না যে ডিপোজিট বোনাস দিব, ও সেইটাই আরকি অ্যাকাউন্ট খুলে পরে যে বোনাসটা এড হয়, উনি খুলছিলেন তাই উনার অ্যাকাউন্টে হচ্ছে 20 টাকা বোনাস হইছে। সেটাই আরকি। এখন উনি টাকা ডিপোজিট করে নাই। কত টাকা ডিপোজিট করছে সেটাও দেখতে পাবেন। অ্যান্ড হচ্ছে এখান থেকে কত টাকা উইথড্র করছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে? এইবার দেখেন এখানে বলা হচ্ছে যে ব্যালেন্স প্লাস মানে আপনি চাইলে উনার অ্যাকাউন্টে টাকা এড করে দিতে পারবেন। যেমন এখানে ক্লিক করার পর দেখেন আমি এখানে মনে করেন ওনার অ্যাকাউন্টে 500 টাকা এড করে দিলাম। অ্যান্ড দেন সাপোজ এখানে কিছু লিখে দিবেন, আপনার ইচ্ছা মতন সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে দেখেন এনার অ্যাকাউন্টে 500 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে, উনি দেখতে পাবেন। অ্যান্ড দেন এখান থেকে চাইলে আবার ব্যালেন্সটা কি মাইনাস করে নিতে পারবেন। আমি যে 500 টাকা এড করে দিলাম, আমি উনার অ্যাকাউন্ট থেকে টাকাটা এড করে নিতে পারবো। এই যে আমি উনার চাচ্ছি যে আমি আবার 510 টাকা আমি কেটে নিতে চাচ্ছি উনার অ্যাকাউন্ট থেকে, অ্যান্ড কিছু লিখে দিলাম। দেখেন উনার অ্যাকাউন্ট থেকে 10 টাকা আছে, মানে আমি 500 টাকা কেটে নিছি। ওকে, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে উনাকে চাইলে আপনি ব্যান করে দিতে পারবেন। এখানে যদি ক্লিক করেন ব্যান ইউজার, তাহলে উনি ব্যান হয়ে যাবে। উনার নাম, লাস্ট নেম, কোন ইমেল দিয়ে খুলছে, কোন নাম্বার দিয়ে খুলছে সেটাও দেখতে পাবেন। অ্যান্ড অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপি কোড এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। আর হচ্ছে এখান থেকে এগুলো আপনি এখানে এই যে 2FA ভেরিফিকেশনটা ডিসেবল আছে, এগুলোকে ওয়াইসি এগুলো হচ্ছে ভেরিফাইড করে দিতে পারেন আপনার ইচ্ছা। এবং আপনি চাইলে উনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে পারবেন। কয়টা প্ল্যান অ্যাড করতে চান এখান থেকে এটা হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন। দেন সাবস্ক্রিপশন প্ল্যানে যখন আমি গেলাম, আপনাদের একটা অ্যাড করে দেখাই। একটা এখানে অনেকগুলো এরকম অ্যাড করা থাকবে, জাস্ট আপনি কাস্টমাইজ করে নেবেন। ওকে? তো যেকোনো একটাতে ক্লিক করেন, দেখেন এডিটস অপশনে কিনে ক্লিক করেন। আপনি নেম যেকোনো একটা নেম দিতে পারেন, ভিআইপি 1, প্রিমিয়াম, ডায়মন্ড যেকোনো একটা নাম দিতে পারেন। ট্যাগলাইন 1 দিবেন, মানে প্রথমটা 1 তারপর অ্যাড করে 2 দিবেন। অ্যান্ড প্রাইস হচ্ছে মনে করেন আপনি দিচ্ছেন হচ্ছে 100 বা 100 জায়গায় 100 দিলেন। যখন 200 টাকা অ্যাড করবেন তখন আরেকটা প্ল্যান দিয়ে তার নাম তার প্রাইস দেবেন 200। অ্যান্ড ডেইলি অ্যাড লিমিট কয়টা অ্যাড দেখতে পারবে, মানে কয়টা কাজ করতে পারবে। যেহেতু 100 টাকা আপনি 10 টাকা দিবেন, তাই অ্যাড দেখলে 10 টাকা পেয়ে যাচ্ছে, সেহেতু এখানে ডেইলি অ্যাড লিমিট অন দেবেন। অ্যান্ড ভ্যালিডিটি হচ্ছে কতদিন মেয়াদ থাকবে। অনেকে চায় 365 দিন, আর যেগুলো প্রিমিয়াম সেখানে হচ্ছে 45 দিন বা 30 দিন দিয়ে দিবেন। অ্যান্ড রিভার কমিশন এখান থেকে ক্লিক করে ওই যে 5 জেনারেশন মতো দিয়ে দিবেন। তারপরে এখানে ডিজেবল আছে, এটা সাবমিট করে দেবেন, তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে এটা। ওকে, আরেকটা যদি অ্যাড করতে চান তাহলে আরেকটাতে এডিট অপশনে যাবেন। অ্যান্ড এখানে দেখেন স্পেশাল প্রিমিয়াম ট্যাগলাইন 2 প্রাইসটা আপনি ইচ্ছা মতো দিয়ে দিবেন। ডেইলি অ্যাড লিমিট 200 টাকা 2টা, 500 টাকা 5টা, ইচ্ছা মতো আপনি ঠিক করে দিবেন। ভ্যালিডিটি রেফার কমিশন দিয়ে আপনি সাবমিট করে দিবেন। তাহলে এই অপশনটা আপনি কিন্তু শিখে গেলেন। ওকে, এবার হচ্ছে গিয়ে পিটিসি ভিউ। পিটিসি ভিউ বলতে কি হচ্ছে অ্যাড কতগুলো অ্যাড দেখতে পারবে, এখান থেকে অ্যাডের মূল্য, দাম বৃদ্ধি আপনি করতে পারবেন। তো পিটিসি অ্যান্ড দেন পেমেন্ট গেটওয়ে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আপনার নগদ বিকাশটা এখানে অ্যাড করতে হবে, তাই না? আপনার নগদ বিকাশ নাম্বার অ্যাড না করলে ওরা কিভাবে ডিপোজিট করবে? তো আপনি এখানে নগদ বিকাশ অ্যাড করার জন্য এই যে পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে 2টা অপশন আছে, অটোমেটিক পেমেন্ট গেটওয়ে অ্যান্ড ম্যানুয়াল গেটওয়ে। আমরা সবাইকে ম্যানুয়াল দিয়ে দিব। ম্যানুয়ালের জন্য ম্যানুয়ালে যাবেন, আপনি নিজে এখান থেকে কাস্টম করে নিতে পারবেন। ওকে, কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে দেখেন বিকাশ, নগদ, রকেট সবই আছে। হ্যাঁ, জাস্ট আপনি হচ্ছে গিয়ে আপনার নাম্বারগুলো এখান থেকে বসিয়ে নেবেন। এখানে ডিসেবল আছে, ডিসেবলে থাকবে, সমস্যা নাই। জেনারেল সেটিংসে কিছু নাই, তাও একটু যদি আপনাদেরকে দেখাই, সাইট নেমস, কারেন্সি ঢাকা, এই যে রেজিস্ট্রেশন বোনাস, যদি রেজিস্ট্রেশন বোনাস দিতে চান তো এখান থেকে 20 টাকা, যদি না দিতে চান তাহলে 0 লিখে দেবেন। ওকে, তারপর হচ্ছে সাবমিট করে দিবেন। আর ব্যালেন্স ট্রান্সফার যদি চান তাহলে এখান থেকে লিখে দিবেন, যদি না চান তাহলে 0 করে দিবেন। হ্যাঁ, ওকে। এবার অনেকের এই প্রশ্ন থাকে যে ভাই আমরা তো সাইট নিব, আপনি আমাদের কন্ট্রোল করা শেখাইছেন, কিন্তু আমাদের লাভটা কিভাবে হবে? সাইটও যেহেতু সাইটগুলো তো অনেকগুলো দাম দিয়ে কিনছি, আমাদের তো লাভ তুলতে হবে। হ্যাঁ, আপনাদের তো লাভ তুলতে হবে। আপনি সাইট নিছেন টাকা খরচ করে, তার লাভ তুলবেন না? দেখেন ভাই, ওয়েবসাইটে যদি লাভ না হতো তাহলে কিন্তু হচ্ছে গিয়ে কেউ ওয়েবসাইট নিত না, তাই না? সবারই লাভ হচ্ছে বলেই কিন্তু নিচ্ছে। এই যে শপিক্সে, সাপোজ যদি আমরা শপিক্স নিয়ে একটু কথা বলি, তাহলে কিন্তু ওরা লাখ লাখ টাকা ইনকাম করে নিছে এই সাইটে, এরকম সাইট বানিয়ে, তাই না? ওকে, তো প্রথমেই মনে করেন আপনি এইভাবে একটা ওয়েবসাইট নেবেন, মার্কেটিং শুরু করবেন, একটা নির্দিষ্ট একটা ইউটিউব চ্যানেল খুলবেন অথবা ফেসবুক পেজ খুলবেন, সেখানে ভিডিও ছাড়বেন। যারা ভিডিও দেখবে তারা তো খুলবে অ্যাকাউন্ট। এইভাবে আপনি মার্কেটিং করতে পারেন। সাপোজ মনে করেন হচ্ছে একজন অ্যাকাউন্ট খুললো 100 টাকা দিয়ে। উনি যখন প্রতিদিন তো উনাকে আপনি 10 টাকা বা 7 টাকা করে দিচ্ছেন। উনি যখন একবার উইথড্র নিল, তখন তো বোঝা যাবে যে আপনার সাইটটা ভালো, তাই না? তো উনি কিন্তু আরো 10 জনকে খুলে দেবে। সেই 10 জনের টাকাটা কিন্তু আপনি পেলেন।
তো দেখছেন একজনকে একটু বিশ্বাস করানোর পরে কিন্তু আরো ১০ জন আসতেছে, ওই ১০ জন থেকে আরো ১০০ জন আসবে। এইভাবে কিন্তু আপনার মার্কেটিংটা করতে হবে। এইভাবে কিন্তু আপনার লাভ হবে। ১ম দিকে একটু কষ্ট হবে। আস্তে আস্তে কিন্তু আপনার ধৈর্য রাখতে হবে কিন্তু ভাই। ধৈর্য না হলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। তো এইভাবে চালাতে হবে। এটাই লাভ লস। এখানে লসের পরিমাণটা অনেক কম থাকে। লাভের পরিমাণটাই কিন্তু বেশি, না হলে কিন্তু কেউ নিত না। হ্যাঁ? তো যারা ওয়েবসাইট নিবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ হচ্ছে আমরা আপনাদেরকে ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ওকে? তো আর যেকোনো নিজেদের ইচ্ছা মতো আমাদের কাছ থেকে কিন্তু ওয়েবসাইট আপনারা বানিয়ে নিতে পারবেন। কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।